আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া আলাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। বিভিন্ন মাখলুকাত বিভিন্ন খানা খায়। যেমন আমাদের দৃষ্টিগোচর যে মাখলুকাতটি তা হলো কুকুর। কুকুর দেখবেন রাস্তাঘাটের নোংরা আবর্জনা ময়লা এগুলোও খায়, কিন্তু আল্লাহ পাক ওখান থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহর নেয়ামত, যা আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল এবং স্বাদযুক্ত খাবার আমাদেরকে খাওয়ান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক সৃষ্টি করে আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিছু বিধান এবং কিছু নিয়ম নীতি জানিয়ে দিয়েছেন। আমাদের সে নিয়ম নীতি অনুযায়ী যদি আমরা চলি এবং আমাদের দাম্পত্য জীবনেও যদি সে নিয়ম নীতি আমরা মেনে চলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুখ ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন নিজের স্ত্রীকে গোলামের মতো মারপিট না করে, অনন্তর দিন শেষে সে তো ওই স্ত্রীর সাথেই আবার মিলিত হবে। বুখারী, মুসলিম, তিরমিজি। তৃতীয় আরেকটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে মহিলাদের ব্যাপারে সদয় ব্যবহারের উপদেশ দিচ্ছি, তোমরা তা গ্রহণ করো। কেননা স্ত্রী জাতিকে বাঁকা পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে, তাই তোমরা যদি তাদেরকে একেবারে সোজা করতে যাও তাহলে ভেঙেই ফেলবে, আর ভেঙে ফেলার অর্থ হচ্ছে তালাক দিয়ে ফেলা। যদি তাদের অবস্থার উপর ছেড়ে দাও তাহলে এরা বাঁকাই থেকে যাবে, তাই তাদের ব্যাপারে সদয় ব্যবহারের উপদেশটি গ্রহণ করে নাও। বুখারী, মুসলিম ও তিরমিজি। প্রিয় ভাই ও বন্ধুগণ, হাদিসের অধ্যায় আমরা বাংলাতে পড়লাম। আশা করি আমরা যারা স্ত্রীকে ভালোবাসি এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি ও আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসি, এই হাদিসের উপর আমল করে চলব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই হাদিসের উপর আমল করে চলার এবং জীবন যাপন করার তৌফিক দান করুক।